এই পর্বে আমরা জেনে নেব ক্রপ টুল সম্পর্কে। ক্রপ টুল দিয়ে কিভাবে একটা ছবি ক্রপ করা যায়। প্রথমে আমরা একটা ছবি ওপেন করে ক্রপ টুলে এসে যখনই ক্লিক করব সাথে সাথে এই ধরনের কিছু আমরা চিহ্ন দেখতে পাবো। অর্থাৎ আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করে অংশটাকে কতটুকু ক্রপ করব ততটুকু সিলেক্ট করে নিতে পারি। কর্নারে ক্লিক করে বা উপরে নিচে যে কোনোভাবে আমরা এভাবে সিলেক্ট করাই জাস্ট কিবোর্ড থেকে ডাবল ক্লিক কিবোর্ড থেকে এন্টার অথবা মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন অথবা এখানে এসে ক্লিক করবেন, তাহলে বাড়তি অংশটা আমাদের ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, এ হলো একদম সহজভাবে কোনো একটা ইমেজকে ক্রপ করা। এছাড়া আমরা আরেকটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা ওপেন করলাম। এই ইমেজ থেকে আমরা বাড়তি অংশ চাইলে ক্রপ করে নিতে পারি। এক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সাইজ বা আমরা একটা রেশিও ইউজ করাবো। রেশিও, আমার ছবির রেশিওটাকে যদি আমি সমানভাবে হাইট উইডথ সমানভাবে যদি কাটতে চাই, এক্ষেত্রে আমি রেশিও 1:1 দিব। তার মানে আমার রেশিও 1:1 যদি হিসাব করি ছবিটার হাইট উইডথ এই জায়গায় এসে সমান হবে। এক্ষেত্রে ছবিটাকে যতটুকু ক্লিক করা নেওয়া দরকার এভাবে ক্লিক করে ড্র্যাগ করে এটাকে আমি প্রয়োজন মতো এটাকে মুভ করে নিতে পারবো। জাস্ট আমরা ওকে বা এন্টার দেব। ওকে, এই রেশিওর মাধ্যমে আমরা মূলত হাইট উইডথটাকে সমান রাখতে পারি বা একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী ছবিটাকে ক্রপ করাইতে পারি। হ্যাঁ, 1:2 এবার এই রেশিওতে আমরা ছবিটাকে কাটতে পারি। ওকে, ক্রপ জাস্ট ওকে, আমার ইমেজটা এভাবে আমরা ক্রপ করে নিতে পারি। এছাড়া আমরা ফাইল থেকে ওপেন থেকে গিয়ে একটা ছবিকে ক্রপ করব, তার জন্য এই ছবিটাকে নিয়ে আসবো, জাস্ট ওকে। আমরা একটা পাসপোর্ট ছবি যেমন তৈরি করার জন্য একটা নির্দিষ্ট সাইজ দিই হাইট উইডথ, এক্ষেত্রে আমি ধরেন 300x300 আমি এখানে আসলে হাইট উইডথ সমান রেশিওটাকে বোঝাচ্ছি। এইভাবে আমরা ছবিটাকে নিয়ে জাস্ট এতটুকু রেখে ইমেজটাকে এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি। জাস্ট এভাবে প্রয়োজন মতো ছবিটাকে পজিশনিং করে আমরা এখান থেকে এন্টার দিতে পারি। ওকে, ধন্যবাদ।